হিন্দু শাস্ত্র ধর্মীয় রীতিনীতি মেনে এবং রাজন্য আমলে কৃষ্টি সংস্কৃতিকে পাথেয় করে শুরু হল ঐতিহ্যবাহী খারচি উৎসব। বৃহস্পতিবার থেকে পুরনো হাবেলিতে শুরু হয়ে গেল উৎসব ও মুখর পরিস্থিতি। সকাল থেকে পুণ্যার্থীরা মন্দিরে এসে পুজো দিতে ভিড় জমায়। শিশু থেকে বৃদ্ধ সকলেই মেলায় এসে হাজির হয়েছে। মন্দিরের চণ্ডী পাঠক বলেন, মহারাজা ত্রিলোচনের কাল থেকেই এই পুজো চতুর্দশ দেবতা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানেও রাজার নামেই এই পুজো হয়ে থাকে। তোমার 1660 সাল থেকে প্রথম পূজারী আছিল সুব্রায় রাজা, মানে ত্রিলোচন। তাদের থেকে আমল থেকে এই পূজা প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো 14 দেবতা আছে, হরউমা, হরিমা, গণপা, বিধি, কামদেব, অগ্নি, হিমাদ্রি, সর্বদেবতা এখানে আছে। মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা আছে। এখন আমাদের রাজা ভূপাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নামেও পূজা হয়। উনি রাজা আমাদের ত্রিপুরা রাজ্যে। কয়দিন থাকে? 14টা ঠাকুর কয়দিন থাকে এখানে? আর বাকিগুলো কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নান যাত্রা শুরু হয়েছিল। 2 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত মায়ের পুজো হয়। 7 দিন ব্যাপী এখানে খারচি পূজা হয়। এদিকে মেলায় এসে আনন্দ উপভোগ করে খুশি দর্শনার্থীরা। এক দর্শনার্থী জানান, প্রতি বছর তিনি এই মন্দিরে পুজো দিতে আসেন। ছোটবেলা থেকেই এই মন্দিরের ইতিহাস তিনি শুনে আসছেন, তাই আগে যেমন পুজো দিতে আসতেন এখনো সেইভাবেই পুজো দিতে আসেন। মূলত বলতে চাই যে এই খারচি পূজা ত্রিপুরার অন্যতম বৃহত্তর পূজা, যেটা 7 দিন ব্যাপী হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই 14 দেবতা মন্দিরে। এই পুজো প্রাচীন আমল থেকে চলে এসেছে, রাজার আমলের এই পুজো পরবর্তীতে সরকারি পুজো হয়ে দাঁড়িয়েছে। এই ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি এই সব মানুষ মিলে এই পুজোটা করছে। এই পুজোর মেন পুরুষ এখনও রাজা আমল থেকে রাজচন্তাই চলছে। রাজচন্তাই এবং রাজচন্তাই যারা অ্যাসিস্ট্যান্ট আছে সবাই মিলে এই 14টা দেবদেবীর পুজো আরাধনা করা হয়। আপনারা দেখেছেন আজ সকালে এই মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে। প্রতি বছরের মতো এখানে প্রতিদিন আমাদের একেবারে কমপক্ষে আমাদের 50,000 মতো লোক একদিনে সমাগম হয়। এখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোকের সমাগম হয়। 1770 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য সমশ্রী গ্যাজের কাছে পরাজিত হয়ে তার রাজধানী উদয়পুর থেকে পুরাতন আগরতলায় স্থানান্তরিত করেন এবং 14 দেবতার মূর্তিগুলিও রাজধানীতে নিয়ে গিয়ে একটি নতুন মন্দিরে স্থাপন করা হয়। 1840 খ্রিস্টাব্দে রাজধানী আবার বর্তমান আগরতলায় স্থানান্তরিত হয়, কিন্তু 14 দেবতার মূর্তিগুলি আগরতলার একই মন্দিরে রয়ে গেছে। খারচি পূজা মানে পরিচিত 14 দেবতার বিশেষ পুজো উপলক্ষে পুরাতন প্রাসাদের আশেপাশে 7 দিন ধরে একটি বিশাল মেলা এবং মেলা অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।